গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে জনগণ। তারা গণহত্যার দায়ে দলটির বিচারেরও দাবি জানিয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এদিকে আলাদা এক কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয় ঐক্য বিভক্ত হলে শক্তিশালী হবে স্বৈরতন্ত্র। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। যৌথ বাহিনীর হেফাজতে যুবদলের এক নেতার মৃত্যুর প্রতিবাদে বুধবার এই নাগরিক সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। এতে প্রধান অতিথি ছিলেন মাহমুদুর রহমান মান্না আর প্রধান বক্তা শামসুজ্জামান দুদু। এ সময় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাই দেশের সব রাজনৈতিক দল ও জনগণকে এক থাকার আহ্বান জানান। তা না হলে স্বৈরতন্ত্র শক্তিশালী হবে বলে সতর্ক করে দেন তিনি। আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং 5ই আগস্টের যে ঐক্য, সেই ঐক্যকে ধরে রাখতে। বন্ধুরা, এখনকার যে সময়, সেই সময়ে যে কাজটি করার, সেই কাজটি বর্তমান সরকারকে করতে হবে। মানুষের ভাত এবং ভোটের অধিকার মেনে নিতে হবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য কোনোভাবেই নষ্ট না হয়। ফ্যাসিবাদী বিরোধী ঐক্য ফাটল ধরলে ভয়াবহ রূপ ধারণ করতে পারে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার দোসররা সরকারে ও প্রশাসনেও আছে, তাই অন্তর্বর্তী সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। তিনি মনে করেন, বর্তমান সরকারের উচিত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে নির্বাচনকে অগ্রাধিকার দেয়া। এই জাতীয় ঐক্যকে কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। কোনো রকমের কোনো ইস্যু সৃষ্টি করে এই জাতীয় ঐক্যে যদি আমরা কেউ ফাটল সৃষ্টি করি, সেটা জাতির জন্য ভয়ানক বিপদ হবে। ফ্যাসিবাদের উত্থান যাতে কোনোদিন আর না হয়, সেজন্য ফ্যাসিবাদ বিরোধী গড়ে ওঠা এই জাতীয় ঐক্যকে আমরা রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতেই থাকতে হবে। রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমাদের এই জাতীয় ঐক্যের চর্চাকে আমরা সব সময় যাতে বজায় রাখতে পারি, বহাল রাখতে পারি, সেই রকম রাজনৈতিক আচার আচরণ আমাদের করতে হবে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিও করেন বিএনপির নেতা। জাতীয় ঐক্য এবং বর্তমানে আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।